Look at the word today's topic. Only two type sentence. সে বলেছিল যে সে খেলবে, সে বলে যে সে খেলবে। সো এই সেন্টেন্স দুটো আমরা দুই রকম ভাবে লিখব, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো কেন সেন্টেন্সটা আমরা দেখো, সে বলেছিল, হি টোল্ড। আমরা প্রত্যেকেই জানি টেল, টোল্ড, টোল্ড এটা হলো ভার্বের বেস ফর্ম, 1 নম্বর, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমরা এখানে বলেছিল বলতে টোল্ড এই ফর্মটা রেখেছি। অনেকে বলতেই পারে যে আমরা তো ভার্বের থার্ড ফর্ম ধরতে পারি, এটা না, সাবজেক্টের পর সরাসরি থার্ড ফর্ম কখনো হয় না। যদি এটা থার্ড ফর্ম হতো তাহলে এই হির পরে একটা হেল্পিং ভার্ব থাকতো, কিন্তু কিছু নেই, তার মানে আমাদের এটা থার্ড ফর্ম ধরলে হবে না, এটাকে আমাদের ধরতে হবে সেকেন্ড ফর্ম। তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম। সে বলেছিল, হি টোল্ড। যাই হোক, সে বলেছিল যে সে খেলবে। তোমরা প্রত্যেকেই এটা টেন্স অনুযায়ী যদি করো, প্রত্যেকেই এরকমই লিখবে। দেখো, হি উইল প্লে, প্রত্যেকে এটা করবে। আমি যদি জিজ্ঞাসা করি যে কেন এটা হলো, তখন তোমরা বলবে যে ববে আছে মানে শ্যাল উইল, আর খেলা প্লে, খেলবে, ফিউচার সিম্পল ফিউচারে লিখছি আমরা, তাহলে হি উইল প্লে। বাট দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট, সেন্টেন্সটা রং। অনেকেই ভাবতে পারে যে এখানে ববের জন্য উইল, খেলা ইংরেজি প্লে, তাহলে ভুল কেন হলো? কারণ আছে, এটা ভুল কেন হলো। দেখো, হি টোল্ড, সে বলেছিল, সে খেলবে, এই কথাটা বলেছিল অতীতে। তাহলে বলেছিল যদি অতীত হয়, নিশ্চয়ই খেলবে কথাটাও অতীতের কাজ আমাদের ধরতে হবে। তাহলে আমরা উইলের পাস্ট কি? উইলের পাস্ট আমাদের লিখতে হবে উড। এখানে আমাদের উড ইউজ করতে হবে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। এখানে বলেছিল খেলবে, ববে আছে, কিন্তু উইল দিলে হবে না, আমাদের উইলের পাস্ট উড করতে হবে। এর কারণ সে বলেছিল, পাস্টে বলেছিল, অতীতে বলেছিল, ওই জন্য আমাদের উইলের পাস্ট উড করতে হবে, কারণ এর সঙ্গে এটা রিলেটেড। সেমভাবে একই সেন্টেন্স, সে বলে, হি সেজ, হি সেজ দ্যাট, সে খেলবে। এটাতে আমরা হি উইল প্লে এটা রাখবো। এর কারণ সে, এটা সিম্পল প্রেজেন্টে আছে, সে বলে, সে বলে, সিম্পল প্রেজেন্টে বলে আছে, তাহলে সের 3টে ফর্ম আমরা বলবো, সে, সেইড, সেইড। আমরা সে কথাটা রেখেছি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি। তাহলে সে এখন বলে, সে ভবিষ্যতে খেলবে, এখন দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলছে, সেই জন্য আমরা ববের জন্য এখানে উইলটা রেখেছি, সে খেলবে। ক্লিয়ার? এবারে এই সেন্টেন্সটা পাস্ট ছিল বলে আমরা এটা করেছি। এই সেন্টেন্সটা তাহলে আমি বলে দেব যে এই যে ভার্বটা, এটা প্রেজেন্টে থাকলে অথবা ফিউচারে থাকলে আমরা এই সেন্টেন্সের কোনো পরিবর্তন করব না, যেমন টেন্স আছে তেমন বসাবো। যেমন ববের জন্য শ্যাল উইল বসে, শ্যাল উইল বসেছে। যদি এইটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, এইটা তাহলে শেষ প্রেজেন্ট টেন্স আছে। আবার যদি এটা ফিউচার টেন্স থাকে, সেমভাবে যেমন বাংলা বলেছি তেমন রাখবো। যেমন দেখো, হি উইল সে দ্যাট, হি উইল সে দ্যাট, সে বলবে যে, হি উইল প্লে, সে খেলবে। তাহলে এটা ফিউচারে আছে, তাহলে এটাও যেমন বাংলা বলছে তেমন আছে। আবার দেখো, হি হ্যাজ সেইড দ্যাট, সে বলেছে যে,
হি উইল প্লে, সে খেলবে। তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে, এটা প্রেজেন্টে। তাহলে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলেই আমরা যেমন বাংলা সেন্টেন্স বলছি তেমন আমরা লিখব ববের জন্য উইল। কিন্তু এটা যদি পাস্ট টেন্স থাকে, হি টোল্ড বা হি সেইড, সে বলেছিল যে, হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি উড প্লে, তাহলে এটা পাস্ট যদি হয় তাহলে এটাও আমাদের পাস্ট হবে। আশা করি বোঝা গিয়েছে। শুধু খেলবে কেন, এখানে ববের জন্য যে কোনো সেন্টেন্সে ববে থাকুক, সে খাবে, সে নাচবে, সে পড়বে, সে কিনবে, আমি কিনবো, আমি গাইবো, আমি স্নান করব, আমি সাঁতার কাটবো, এই ববের জন্য যে কোনো আসুক না কেন আমরা উড ব্যবহার করব, উইল না দিয়ে ববের জন্য উড ব্যবহার করব যদি এটা পাস্ট টেন্স থাকে। আমি বলেছিলাম যে আমি নাচবো, আমি বলেছিলাম যে আমি খেলবো, আমি বলেছিলাম যে আমি স্নান করব, আমি বলেছিলাম যে আমি বইটি পড়ব, আমি বলেছিলাম যে আমি স্কুলে যাব। তাহলে এই যে বলেছিলাম পাস্ট বলছি, তখন এখানে কিন্তু ববের জন্য উড বসাবো। আবার বলছি, আর এখানে যদি বলি সে বলে, আমি বলি, তুমি বলো, তারা বলে, তারা বলেছে, তারা বলবে, এরকম যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা ফিউচার বা পারফেক্ট টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্টে, তাহলে এখানে যেমন বাংলা বলছো এই ববের জন্য সেই রকম শুধু উইলটা বসবে। ক্লিয়ার? সো টপিকটা কেমন লাগলো? ছোট্ট একটা টপিক। নেক্সট ক্লাসগুলো আরও পেতে সঙ্গে থেকো। সো টিল দেন, ওকে, বাই বাই।